বন্যার পূর্বাভাস ঘিরে সুনামগঞ্জের হাওরে ধান কাটা চলছে। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, বন্যার পূর্বাভাসের পর পাকা ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা কি জানিয়েছেন? তাদের কি কোনো শঙ্কা আছে দ্রুত সময়ের মধ্যে তারা ঘরে তুলতে পারবেন কিনা তাদের ফসল? একটু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখুন, আমি এখন আছি সুনামগঞ্জের ঠিক জাওয়ার হাওর নামে একটি হাওরে। এখানে কিন্তু আমার পেছনেই কয়েকজন কৃষক দ্রুত ধান কাটছেন। যদি আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বন্যা আবহাওয়া সতর্কীকরণের যে পূর্বাভাস তারা দিয়েছিল যে সুনামগঞ্জে উজান থেকে বৃষ্টিপাত এসে আকস্মিক বন্যা দেখা দিতে পারে, তবে এখন পর্যন্ত প্রতিকূল আবহাওয়া দেখা যায়নি। তবে এই যে বন্যার সংখ্যা, এদিকে কিন্তু সুরমা নদীতে গত রাত থেকে কিন্তু উজানে যে বৃষ্টিপাতের পানি আসায় সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে হাওড় এলাকার কৃষকদের মধ্যে তাদের মধ্যে একটা শঙ্কা বিরাজ করছে, তাদের যে ধান অবশিষ্ট যে ধান রয়েছে সেটি তোলার ক্ষেত্রে। আমি যদি আপনাকে জানাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ত্রাণ ও দুর্যোগের মন্ত্রণালয়ের একটি সভায় আসলে কৃষকদের অবশিষ্ট ধান যেটা খেতে আছে সেটি দ্রুত যাতে তারা নিয়ে যান সেক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন উপজেলায় আমরা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কৃষকরা তাদের ধান গোলায় তুলতে পারেন। আমি যদি বলি, এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য সেটি সুনামগঞ্জের প্রায় বেশিরভাগ হাওরেই কিন্তু প্রায় হাওর এলাকার 98 ভাগ ধান কর্তন হয়ে গেছে। উঁচু এলাকার যে জমিগুলো রয়েছে সেটির ধান আরও কাটতে বাকি সময় লাগতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে তারা বলছেন যেভাবে পানি যদি আকস্মিক এভাবে বৈরী আবহাওয়া তৈরি হয়, বেড়িবাঁধ সক্ষমতা রয়েছে, এতে হাওরে ঢুকতে প্রবেশ করতে আরও সময় লাগতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের ধান তোলার সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।